আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটাতে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো বৃত্তের ৬টি অংশ। পর্যায়ক্রমে সবগুলো বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হলো বৃত্তের কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একবার চক্রাকারে ঘুরে আসলে যে আবদ্ধ বা সীমাবদ্ধ বক্ররেখার সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে। বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোজক রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। আমরা এই যে বৃত্তের কেন্দ্রবিন্দুর উপর দিয়ে বৃত্তের এই পাশ থেকে ওই পাশে যে রেখাংশটা টেনেছি এটা হলো বৃত্তের ব্যাস। এটা পুরোটাই হলো বৃত্তের ব্যাস। এরপর বৃত্তের ব্যাস এর অর্ধেক অর্থাৎ আর্ধ এটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। এখানে এই যে বৃত্তের আমরা অর্ধেক নিয়েছি, ব্যাসের অর্ধেক নিয়েছি, এটা হলো ব্যাসার্ধ। এবং এই বিন্দুটির নাম হলো বৃত্তের কেন্দ্রবিন্দু। এরপর হলো আমরা যাচ্ছি বৃত্তের জ্যা। বৃত্তের কেন্দ্রগামী ছাড়া বৃত্তের যে কোনো প্রান্ত থেকে দুটি প্রান্তের সংযোগের রেখাংশকে জ্যা বলে। বৃত্তের একাধিক জ্যা হতে পারে, শুধুমাত্র কেন্দ্রবিন্দুর উপর দিয়ে প্রবাহমান না হলেই চলবে। আর বৃত্তের চারদিকে যে আবদ্ধ সীমাবদ্ধ বা আবদ্ধ যে বক্ররেখা সেটাকে বলে পরিধি। এবং এটার নাম হলো পরবর্তী যেটা দেখতে পাচ্ছি এটা হলো বৃত্তের চাপ। এটা হলো বৃত্তের চাপ। এটা হলো মোটামুটি বৃত্তের ৬টি অংশ। এখন আমরা বৃত্তের ৬টি অংশের নাম এখানে লিখব। বৃত্তের প্রথম যে বিষয়টা হলো বৃত্তের ৬টি অংশের মধ্যে প্রথম যে বিষয়টা হলো বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তের চাপ এবং বৃত্তের জ্যা।